আপনারা সকলে অবগত আছেন, আজকে 25শে আগস্ট 2025 এই বর্তমান জলঢাকা সাব রেজিস্ট্রার জনাব মোহাম্মদ লুৎফর রহমান মোল্লা গত ডিসেম্বর মাসে 24 সালের ডিসেম্বর মাসে আমাদের জলঢাকায় জয়েন করেছে। আজকে প্রায় 8 মাস হাতে চলল। সেই জয়েন করার শুরু থেকেই এই সাব রেজিস্ট্রার মহোদয় প্রথম যে দলিলটা করেছেন সেই দলিলটার ঘুষ নিয়েছেন 10,000 টাকা। দলিল নম্বর 7343 18/12/2024। মানে ওনার শুরুটাই ঘুষ দিয়ে শুরু। উনি যে জায়গা থেকে এসেছেন, উত্তরা ঢাকা থেকে এসেছেন, উনি ওখানে বড় বড় ব্রিফ কেস পেতেন, এক একটা দলিলে এক একটা ব্রিফ কেস পেতেন। আমরা জলঢাকার মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা আজ কাজ করে ভাত খাই, আমাদের 400-500 টাকা মানুষের ইনকাম। আবার অনেকে গরিব মানুষ ছোটখাটো কুটির শিল্প ব্যবসা করে ইনকাম করে, ছোটখাটো জমি লেনদেন করতে হয় বিভিন্ন কাজে। মেয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রে জমি বিক্রি করতে হয়, অথবা কোনো পরিবার চালাতে গিয়ে জমি বিক্রি করতে হয়, অথবা আপনার দেখা যাচ্ছে যে অসুস্থ মেয়ের চিকিৎসা বা অসুস্থ পরিবারের চিকিৎসা করতে গিয়ে জমি বিক্রি করতে হয়। সেখানে যদি জমির কাগজপত্র সব ঠিকঠাক থাকেও তাও মিনিমাম 5 থেকে 10,000 টাকা ওনাকে ঘুষ দিয়ে জমি রেজিস্ট্রি করতে হয়। এটা আপনারা সকলে অবগত। তো আমাদের কাছে বেশ কিছু তথ্য আসছে, যে তথ্যের কারণে আমরা আজকে সাধারণ নাগরিক সমাজ, সচেতন নাগরিক সমাজ তার বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হয়েছি। আপনারা জানেন ওনার বিরুদ্ধে অনেকে মুখ খুলতে সাহস পায় না। ওনার নাকি অনেক বড় হ্যাডাম, অনেক বড় জ্যাক। আজকে 2024 সালে 5ই আগস্ট আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে শেখ হাসিনা পালাতে দিশা পায় নাই আমাদের সাধারণ জনগণের আন্দোলনের মুখে। অতএব আমরা জানতে চাই এনার খুঁটির জোর কোথায়? এই খুঁটির জোরকে ভেঙে দিতে হবে, এই খুঁটির জোরকে ঘুরিয়ে দিতে হবে। এক একটা জমি কন্ট্যাক্ট করে 1 লাখ, 2 লাখ, 3 লাখ সরকারি জমি পর্যন্ত ইনি দলিল করে দিয়েছেন। তার তথ্য পর্যন্ত আমাদের হাতে এসেছে। আপনারা চাইলে আমরা পরবর্তীতে এই তথ্যগুলো আপনাদেরকে দিতে পারবো। আপনারা জানেন এই লুৎফর রহমান মোল্লা এই সরকারের, বাংলাদেশ সরকারের শত শত কোটি রাজস্ব টাকা ফাঁকি দিয়েছে। যেটা জানেন দলিলে করতে গেলে নিউট্রিশন, খারিজ খাজনা ছাড়া দলিল করা কোনো বিধান নাই। এনার কাছে শুধু টাকা হলেই দলিল হয়, আসলে খারিজ খাজনা ওনার কাছে কোনো বাগান না। এগুলো সব নাকি বানাই দিলে হয়, এগুলো সব নাকি কাগজ সিস্টেম করে বানিয়ে দিলে হয়। সেখানে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট, আমাদের কোষাগার গভর্নমেন্টের যে কোষাগার আছে সেই কোষাগারের রাজস্ব ফাঁকি দিচ্ছে, দিয়ে এই 7 থেকে 8 মাসের মধ্যে মিনিমাম হলো কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে সাধারণ জনগণের কাছ থেকে। আপনারা তার অনেকে যারা এর মুক্তভোগী তারা তার প্রমাণ। আপনারা জানেন এখানে সরকাররা বাধ্য, সরকারদের সাথে আমরা অনেক সরকারের সাথে কথা বলেছি। সরকাররা বলেছে যে ভাই আমি পেটের রুজির দায়ে আমি সরকারি করি, আমার এখানে কিচ্ছু করার নাই। আমি যদি একা কথা বলি তাহলে আমার দলিল হবে না। আমি মানুষকে কথা দিয়েছি, মানুষের দলিল নিয়েছি, আমি তাকে যদি দলিল ভর্তি করে দিতে না পারি তাহলে তার মেয়ের বিয়ে হবে না, সেখানে তার টাকা দেবে না। সেজন্যই আমাকে বাধ্য হয়ে তাকে তার নিজ চাহিদা পূরণ করতে হয়। এজন্যই আমাকে তাকে প্রতি দলিল প্রতি 5 থেকে 10,000 টাকা মিনিমাম এবং সর্বোচ্চ 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ এরকম তো বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিতে ওনার দলিলের চাহিদা, এক একটা দলিলের এক একটা চাহিদা ওনার নিজ থাকে। এই চাহিদাটা নির্ভর করে ওনাদের একটা সিন্ডিকেট আছে। সেই সিন্ডিকেটের মাধ্যমে উনি প্রথমে দলিল ওনার কাছে যায়, উনি দলিলে কিছু সাংকেতিক চিহ্ন, ওনার কিছু সাংকেতিক ভাষা আছে, সেই ভাষাগুলো উনি ওখানে লিখে দেয়। সেই ভাষাগুলোর সমস্ত ডকুমেন্ট ভিডিও আমাদের কাছে আছে। সেই এক একটা সাংকেতিকের ভাষা এক এক রকম, কোনটা 10,000, কোনটা 20,000, কোনটা 1 লাখ, কোনটা 2 লাখ, কোনটা 3 লাখ। আপনারা সকলে জানেন আমাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ আস্তে আস্তে আসতেছে। আমাদের কাছে তথ্য প্রমাণ যে পরিমাণ ভারী হচ্ছে তাতে মনে হচ্ছে সাবেক বেনজির সাহেবকে ইনি হার মানিয়েছে, ইনি হার মানিয়েছে, ইনি জলঢাকাকে শোষণ করার জন্য আসছে। আপনারা কি এর বিচার চান কিনা? আমরা চাই বিরুদ্ধে লড়তে হবে, দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে, লুৎফর রহমানের বিরুদ্ধে লড়তে হবে, দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা আসলে আমি যদি এখানে কথা বলি আমাকে মিনিমাম হলো 5 ঘন্টা লাগবে ওনার বিরুদ্ধে খতিয়ানগুলো তুলে ধরতে। এত সময় আমরা হয়তো দিতে পারবো না, আপনারা হয়তো অনেকে ধৈর্যচ্যুতি ঘটবে। তো এই জন্য আমরা চাই তিনি যখন থেকে এসেছে তখন থেকে যতগুলো দলিল করেছে আমাদের বাংলাদেশ সরকার সহ
সমস্ত গোয়েন্দা সংস্থা সহ বাংলাদেশ আর্মি থেকে শুরু করে এনএসআই থেকে শুরু করে এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট ভূমি উপদেষ্টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে ডিসি ইউনো থেকে শুরু করে সকলের কাছে আমাদের আবেদন, এনার সমস্ত দলিলের খতিয়ান বের করে তদন্ত করতে হবে। কোন দলিলগুলো খারিজ খাজনা মিউটেশন ছাড়া পার করেছে সেই দলিলগুলো বের করে, এই টাকা কত টাকার বিনিময়ে এই দলিলগুলো বের করে উনি পার করেছে এর হিস্ট্রিটা বের করে ওনাকে দুদকের আওতায় এনে দুদকের আর একটা মামলা দিয়ে সুন্দরবন মামলা দিয়ে ওনার সমস্ত ওনার পারিবারিক যে অবস্থা সেই অবস্থা উনি ঢাকায় নাকি ওনার অনেক ফ্ল্যাট, ওনার অস্ট্রেলিয়াও নাকি ওনার বিভিন্ন জায়গায় আসলে এগুলো তথ্য আমরা দিতে পারবো না এই মুহূর্তে। গোয়েন্দা সংস্থা এই তথ্যগুলো বের করবেন, আমরা সহযোগিতা করবো। আমাদের যদি তথ্য জানা থাকে আমরা সহযোগিতা করবো। এজন্য আপনাদের সাংবাদিক সমাজ থেকে সমস্ত আমাদের কাছে আমাদের আজকের আবেদন, আমরা এর বিচার চাই, সঠিক বিচার করে এইরকম একটি দুর্নীতিবাজ, এইরকম একটি ঘুষখোর, এইরকম একটি অপকর্মকারী সাব রেজিস্ট্রারের বিচার হলে আমরা আশা করবো দেশে অনেক সাব রেজিস্ট্রার সতর্ক হয়ে যাবে। আর একটা জিনিস বলি, এনার যে টাকা ঘুষ নেয় সেই টাকার মোটা অংশের টাকা একটা এরা সিস্টেমে এনার উপর লেভেলে দেয়, সেটা হচ্ছে ডিআরও থেকে শুরু করে উপরে এবং হয়তো বা, কিন্তু ডিআরও মিনিমাম ডিআরও কন্ট্রোল রাখে সব সময়। ডিআরওর ক্ষেত্রে আমরা ডিআরও মহোদয়ের ক্ষেত্রেও আমরা তদন্ত চাই। ডিআরও মহোদয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা ডিআরওকেও আমরা তদন্তের মাধ্যমে আনতে চাই, কারণ এই ডিআরও যদি তদন্ত করা হয় তাহলে ডিআরও কত করে টাকা প্রতি মাসে এই সাব রেজিস্ট্রারের কাছে নেয় সেটাও আমাদের কাছে, সেটাও আমরা জানতে পারবো। এজন্য আমরা সরকারের কাছে শক্তিশালী একটি তদন্ত টিম গঠন করে সেখানে আমাদের লোকাল সমাজকর্মীদের মধ্য থেকে 2-1 সদস্য নিয়ে একটা শক্তিশালী তদন্ত টিম বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মিলে একটা তদন্ত টিম করে যদি এনার বিরুদ্ধে তদন্ত করা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা সঠিক তদন্ত আছে। যদি কোনো কারণে এর ব্যত্যয় ঘটে তাহলে আমরা সামনের দিনে কঠোর আমরা কর্মসূচি দিতে বাধ্য থাকবো। তো আমরা চান কিনা এই বিষয়টা একটু বলেন, সমস্যাটা বলেন। যাক, আমরা আমার গলা শুকিয়ে যাচ্ছে। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আমাদের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। আমাদের এই সাব রেজিস্ট্রারকে দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রার বিচারের দাবিতে আমাদের মানববন্ধন, সেখানে সাংবাদিক সমাজ, গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন এবং আর্মি প্রশাসন থেকে শুরু করে জল লাগার সমস্ত আহ্বানকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে এখানে আরো একটি কথা এসেছে, আমরা আমাদের নকলনবী এলাকার ছেলে এরা কাজ করে, এরা কোনো বেতন পায় না। এনাদের কাছ থেকে নকল নিতে গেলে অনেকে বলে যে টাকাটা বেশি হয়ে যায়। আসলে সরকারি ফি মাত্র কয়েক টাকা বোধ হয়, 360 টাকা মতো সরকারি ফি, আর হয়তো বা 200-300 টাকা খরচ হতে পারে, সর্বমোট হয়তো 1000 টাকা নিচে খরচ হয়। এটা আমরা যৌক্তিক দাবিতে করতেছি, যৌক্তিক একটা ফি নেবেন আপনারা। হয়তো 1500 টাকা নিলেও আপনাদের আমার মনে হয় খারাপ হবে না, সেখানে ওনারা মানে 2-2500 টাকা নেয়। এই ব্যাপারে সকলের একটা আবেদন আছে, তা আমরা আমাদের কাছে এটা একটা যৌক্তিক ফি নেওয়ার জন্য আমাদের কাছে আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকলো। এবং আপনারা আজকের থেকে এই সাব রেজিস্ট্রারের বিচার না হওয়া পর্যন্ত সকলের সত্তর থাকবেন এবং কোন রকম দুর্নীতি এই টাকা চলবে না। এই 24 পরবর্তী বাংলাদেশে কোন ডিপার্টমেন্টের দুর্নীতি চলবে না। পাশাপাশি ইউনো মহোদয় খুবই ভালো মানুষ, উনি সর্বোচ্চ চেষ্টা করতেছেন সমাজ থেকে দুর্নীতি মুক্ত করার জন্য। তো আমি ইউনো মহোদয়কে আবেদন করবো, প্রেসিডেন্ট মহোদয়ের অধীনে যে তহসিলদারবৃন্দ আছে, এই তহসিলদারবৃন্দ সাধারণ মানুষকে গলা কাটতেছেন, সেখানে 100 টাকা 200 টাকা ফি খাজনা দিয়ে সেখানে হাজার টাকা লুটিয়ে নিচ্ছে। সেই তহসিলদারকে আপনি তদারকির মাধ্যমে আনবেন, পাশাপাশি এরা যদি আর মানুষকে হয়রানি করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকবেন। পাশাপাশি অফিসার ইনচার্জ মহোদয়ের কাছে আবেদন করবো, যদি কোথাও জুয়া এবং মাদকের ব্যবসা হয় বা এ ধরনের কোন সিন্ডিকেট থাকে, আপনি শক্ত হাতে তাদেরকে দমন করবেন। আমরা আপনাদের সাথে আছি, আমরা প্রশাসনকে সহযোগিতা করতে বদ্ধপরিকর। আমরা আপনাদেরকে সকল তথ্য দিয়ে সহযোগিতা করবো এবং আপনাদের আমরা পাশে থাকবো। তো আজকে আমাদের এই দাবিগুলো আপনারা সাংবাদিক সমাজ ভালোভাবে তুলে ধরবেন, যাতে এই মোহাম্মদ লুৎফর রহমান মোল্লা সাব রেজিস্ট্রার জলঢাকা এনার সমস্ত দুর্নীতির তদন্ত করে সঠিক শাস্তি নিশ্চিত করা হয়। সে ব্যাপারে আমি সমস্ত বিভাগীয় পর্যায়ে আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আপনাদের সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন, যুব সমাজের অ্যাকশন।